মেয়েটা প্রতিদিন একই বেঞ্চে বসে থাকতো, কিন্তু কেন? আসুন শুনি গল্পটা। প্রতিদিন বিকেল ঠিক 5টায় মেয়েটা একটা পুরনো বেঞ্চে এসে বসতো। বেঞ্চটা ছিল একটা বড় গাছের নিচে। সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে। রাস্তাটা খুব ব্যস্ত না, মাঝে মাঝে দু একটা রিক্সা যায়, কিছু মানুষ হেঁটে যায়, কখনো কখনো গাড়ি। কিন্তু মেয়েটা কারো দিকে তাকাতো না, সে শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকতো, ঠিক 5টা থেকে 6টা পর্যন্ত। তারপর উঠে চলে যেত। পরের দিন আবার আসতো, আবার সেই একই বেঞ্চ, আবার সেই একই অপেক্ষা। এভাবে একদিন নয়, দুদিন নয়, প্রায় 1 বছর ধরে। এলাকার মানুষজনও ব্যাপারটা লক্ষ্য করেছিল। কেউ বলতো হয়তো কারো জন্য অপেক্ষা করে, কেউ বলতো হয়তো তার ভালোবাসার মানুষ বিদেশে থাকে, আবার কেউ কেউ বলতো হয়তো যার জন্য অপেক্ষা করে সে আর কোনোদিন আসবে না। কিন্তু মেয়েটা কাউকে কিছু বলতো না। একদিন একজন বয়স্ক লোক মেয়েটার পাশে এসে বসলেন। তিনি বেশ কিছুদিন ধরেই মেয়েটাকে দেখছিলেন। সেদিন তিনি আর চুপ থাকতে পারলেন না। বললেন, মা, তুমি কারো জন্য অপেক্ষা করো? মেয়েটা একটু চমকে তাকালো, তারপর মৃদু হেসে বলল, হ্যাঁ। লোকটা বললেন, কে সে? মেয়েটা কিছু বলল না, শুধু রাস্তার দিকে তাকিয়ে রইল। লোকটা আবার বললেন, 1 বছর ধরে প্রতিদিন এখানে বসে থাকো, যার জন্য অপেক্ষা করছো সে কি জানে তুমি এখানে আসো? মেয়েটা এবার মাথা নিচু করে বলল, না। লোকটা অবাক হলেন, তাহলে সে কিভাবে আসবে? মেয়েটা বলল, আমি জানি না। লোকটা বললেন, তুমি কি তাকে ফোন করো না? মাথা নাড়ল মেয়েটা, না। তার সঙ্গে তোমার কথাও হয় না? না। তাহলে তুমি কিভাবে জানো সে একদিন আসবে? মেয়েটা এবার কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি জানি না সে আসবে কিনা, আমি শুধু জানি আমি একদিন তার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। লোকটা আর কোনো কথা বললেন না। পরের দিনও মেয়েটা এলো, তারপরের দিনও। কিন্তু সেদিন লোকটার মনে একটা প্রশ্ন ঘুরছিল, কি এমন ঘটেছিল যে একটা মেয়ে 1 বছর ধরে প্রতিদিন একজন মানুষের জন্য অপেক্ষা করছে? একদিন তিনি আবার মেয়েটার কাছে গেলেন, বললেন, আজ যদি সে না আসে তুমি কি সারা জীবন এভাবেই অপেক্ষা করবে? মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না। লোকটা আবার বললেন, তাহলে? মেয়েটা বলল, আমি শুধু চাই সে একদিন এই রাস্তা দিয়ে যাক। কেন? মেয়েটা এবার ধীরে ধীরে বলল, কারণ আমি জানি না সে আমাকে ক্ষমা করেছে কিনা। লোকটা বললেন, তুমি কি এমন করেছিলে? মেয়েটা এবার প্রথমবারের মতো লোকটার দিকে তাকালো, তার চোখে পানি। সে বলল, আমি আমার বাবাকে শেষবার যখন দেখেছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন, মা, কাল আবার আসিস। মেয়েটা একটু থামলো, তারপর বলল, আমি বলেছিলাম কাল আমার সময় হবে না। তারপর? মেয়েটা বলল, তারপর আর কোনোদিন সেই কালটা আসেনি। বৃদ্ধ লোকটি চুপ করে গেলেন। মেয়েটা বলতে থাকেন, বাবা প্রতিদিন বিকেল 5টায় এই রাস্তার পাশে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতেন, আমি জানতাম। কিন্তু আমি ব্যস্ত ছিলাম, কখনো বন্ধুদের সঙ্গে ছিলাম, কখনো নিজের কাজ ছিল, কখনো ভাবতাম আজ না হয় কাল যাব, কারণ আমি জানতাম বাবা তো আছেন। মেয়েটার গলা কাঁপছিল। কিন্তু একদিন বাবা চলে গেলেন, আর আমি বুঝলাম আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের জন্য সময় বের করতে গিয়ে আমরা অনেক সময় ভাবি অনেক দিন যাব, আর সেই অনেক দিনটা কখনো কখনো আর আসে না। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বললেন, তাহলে তুমি এখানে কার জন্য অপেক্ষা করো? মেয়েটা রাস্তার দিকে তাকিয়ে বলল, বাবার জন্য। লোকটা বললেন, কিন্তু তোমার বাবা তো আর আসবে না। মেয়েটা মৃদু হেসে বলল, আমি জানি। তাহলে? মেয়েটা বলল, আমি বাবার জন্য অপেক্ষা করি না। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইলেন। মেয়েটা এবার বলল, আমি অপেক্ষা করি সেই মানুষটার জন্য যে একদিন এই রাস্তা দিয়ে যাবে আর যার সঙ্গে তার প্রিয় মানুষটার শেষ দেখা হবে। আমি তাকে শুধু একটা কথা বলতে চাই। লোকটা জিজ্ঞেস করলেন, কি কথা? মেয়েটা বলল, যাকে ভালোবাসেন তার সঙ্গে দেখা করার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করবেন না। সেদিন বৃদ্ধ লোকটি বাড়ি ফিরে গেলেন, কিন্তু পরের দিন বিকাল 5টায় তিনি আবার সেই বেঞ্চে এলেন। মেয়েটা তখনও সেখানে বসে। লোকটা আবার তার পাশে বসে বললেন, আজ আমি তোমার সঙ্গে অপেক্ষা করব। মেয়েটা অবাক হয়ে তাকালো, কিসের জন্য? লোকটা মৃদু হেসে বললেন, আমার ছেলের জন্য। মেয়েটা চুপ করে গেল। লোকটা বললেন, আমার ছেলেও অনেকদিন ধরে আমার সঙ্গে কথা বলে না। আমি রাগ করে আছি, সেও হয়তো রাগ করে আছে, দুজনেই ভাবছি ও আগে ফোন করুক। তারপর লোকটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু আজ বুঝলাম অপেক্ষা করতে করতে যদি মানুষটাই চলে যায় তাহলে জয়ী হয় কে? সেদিন বিকেল 5টা 45-এ লোকটার ফোন বেজে উঠল। তিনি ফোনের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা বলল, ধরুন। লোকটা বললেন, যদি সে না হয়? মেয়েটা বলল, তাহলে সমস্যা কি? আপনি তো অপেক্ষা করছিলেন তার জন্য। লোকটা ফোন ধরলেন। ওপাশ থেকে একটা কণ্ঠ বলল, বাবা, আমি কি আজ তোমার কাছে আসতে পারি? লোকটা চোখে পানি চলে এলো। তিনি শুধু বললেন, আজ না, এখনই আয়। ফোনটা রেখে তিনি মেয়েটার দিকে তাকালেন। মেয়েটা তখন হাসছিল, অনেক দিন পর সত্যিকারের হাসি। পরের দিন বিকাল 5টায় সেই বেঞ্চে মেয়েটা একা বসেছিল, কিন্তু সেদিন প্রথমবার।
সে রাস্তার দিকে তাকিয়ে কারোর জন্য অপেক্ষা করছিল না। সে উঠে দাঁড়ালো, বেঞ্চটার দিকে একবার তাকালো, তারপর ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। হয়তো তার অপেক্ষা শেষ হয়েছিল, কারণ সে বুঝে গিয়েছিল কিছু মানুষকে আমরা ফিরে পাবো না, কিছু কথার জন্য আমরা সারা জীবন আফসোস করব। কিন্তু যারা এখনো আমাদের জীবনে আছে তাদের জন্য আমাদের কাছে আজও একটা সুযোগ আছে। আজই ফোন করার সুযোগ, আজই কথা বলার সুযোগ, আজই পাশে বসার সুযোগ। কারণ জীবন একটা অদ্ভুত জিনিস। আমরা সব সময় ভাবি আরেকদিন যাব, আরেকদিন